এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলোকে গুছিয়ে নিতে পারি তাহলে অনেকটা কম সময়ে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করছি এর থেকে আপনাদের অনেকটাই উপকার আসবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই কম বেশি তো মেকআপ করি, আর এই মেকআপ যখন করি আর এই মেকআপ আমাদের স্কিনের জন্য কিন্তু ভালো না, খুবই খারাপ। কিন্তু বেশি সময় এই মেকআপ থাকলে যেমন স্কিনের ক্ষতি হয়, আর এই মেকআপটা তোলা কিন্তু খুবই ডিফিকাল্ট। যতই আমরা ফেস ওয়াশ ব্যবহার করি না কেন, সাবান ব্যবহার করি না কেন, এই মেকআপের দাগ বা লিপস্টিকের দাগ সহজে কিন্তু আমাদের স্কিন থেকে উঠতে চায় না। মার্কেট থেকে যে মেকআপ ক্লিনার পাওয়া যায় সেটা যেরকমভাবে খরচা সাপেক্ষ, ঠিক তেমনিভাবে সেটা কিন্তু স্কিনের জন্য খারাপ। তাহলে বন্ধুরা, আমরা এই মেকআপ আমরা কিভাবে তুলব একটা সহজ আর ঘরোয়া উপায় আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, এখন শীতকাল যেহেতু, সেই কারণে এখন নারকেল তেল একটু জমে রয়েছে। তো আপনারা আপনাদের ঘরে যে কোনো তেল থাকবে, নারকেল তেল হোক বা আলমন্ড অয়েল হোক, সেটাই আপনারা কয়েক ড্রপ এর মধ্যে নিয়ে নেবেন। আপনাদের ফেসে যদি মেকআপ থাকে, ফেসের মধ্যে খুব ভালো করে সেটা দিয়ে ম্যাসাজ করবেন। দেখবেন খুব ভালোভাবে কিন্তু মেকআপ দেখছেন একদম আলগা হয়ে গেছে। এবার আপনারা একটা শুকনো তুলো দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছলেই সম্পূর্ণ মেকআপটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমি টিস্যু পেপার দিয়ে একদম ভালো করে মুছে আপনাদের কাছে দেখাচ্ছি যে একদম কিন্তু কোনো রকম মেকআপ কিন্তু আর আমার হাতের মধ্যে নেই। আপনারা আপনাদের ফেসেও কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের মার্কেট থেকে কোনো কেমিক্যাল কিনে মেকআপ পরিষ্কার করার দরকার হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যে কোনো ধরনের যখন ওষুধ কিনতে যাই, আমরা ওষুধ কেনার সময় আমাদের এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচার ডেট অথবা দাম এগুলো আমাদের দেখতে হয়। কিন্তু এগুলো এতটাই ছোট ছোট লেখা থাকে যে আমাদের দেখতে খুবই অসুবিধা হয়। তো বন্ধুরা, একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। আমাদের কাছে তো মোবাইল সবার কাছেই থাকে। তো মোবাইলের ক্যামেরাটাকে অন করে এইভাবে আমি একটা ফটো তুলে নিলাম। এবার গ্যালারিতে গিয়ে আমি এইটাকে জুম করে দেখে নিচ্ছি যে এর দাম, এক্সপায়ারি ডেট সমস্ত কিছু আমি কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছি। টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এর পরের টিপসটাও মেকআপ সংক্রান্ত। এই দেখুন, আমি এখানে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। কিন্তু অনেক সময় এই যে গ্লসি লিপস্টিকগুলো লাগালে কোনো কিছু যদি আমরা খেতে যাই বা কিছু করতে যাই, এই লিপস্টিক কিন্তু একদম উঠে যায়। আর বিয়েবাড়িতে যদি এইভাবে যাই, কিছুক্ষণ পরেই লিপস্টিক উঠে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। তো গ্লসি লিপস্টিক যখন আমাদের থাকবে, আমরা এই লিপস্টিকটা লাগিয়ে হালকা করে যে কোনো পাউডার এইভাবে লাগিয়ে দেব। এইভাবে ভালো করে লাগিয়ে দিলাম। লাগিয়ে এক্সট্রা যে পাউডারটা সেটা উঠিয়ে দিতে হবে, সেটা ক্লিন করে দিয়ে এলাম। দেখুন, লিপস্টিকটা কিন্তু একদম খুব সুন্দর ম্যাট কালার হয়ে গেল। তার সাথে সাথে লিপস্টিকটা কিন্তু আমার হাতে আর উঠছে না। সুন্দরভাবে এইভাবে আমরা কিন্তু মেকআপ করলে আমাদের মেকআপটা কিন্তু একদমই উঠবে না। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের চার্জার হোক বা হেডফোন হোক বা পেন ড্রাইভ হোক, এই ধরনের জিনিসগুলো থাকে। কিন্তু এইগুলো যদি চারিদিকে ছড়িয়ে থাকে, এক তো দেখতেও ভালো লাগে না, আবার সময়ে আমরা সবসময় খুঁজেও পাই না। যদি আমাদের কাছে এই ধরনের কোনো রকম কন্টেনার থাকে, খালি কন্টেনার অথবা
যে কোনো বক্স যদি থাকে সেই বক্সের মধ্যে আমরা যদি এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি তবে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আমাদের ঘরটা অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তার সাথে সাথে আমাদের যখন যেটা আমরা চাইবো সহজেই কিন্তু আমরা হাতের সামনে পেয়ে যাব। এর মধ্যে আপনারা পেন ড্রাইভ হোক বা ছোট ছোট আরও যেগুলো ইলেকট্রনিক্স জিনিস আপনারা কিন্তু এর মধ্যেই রেখে দিতে পারেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের কন্টেনারের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এই কন্টেনারের ঢাকনাটা দেখুন আমার একটু ফেটে গিয়েছিল, এটা কোনো কাজেই লাগতো না, এটা ফেলে দেওয়ারই ছিল। তো আমি এই কন্টেনারের ঢাকনাটা ফেলে না দিয়ে খুবই দরকারি একটা কাজ করে নিচ্ছি। আমি একটা কাঁচি দিয়ে এই কন্টেনারের সাইডটা ভালো করে কেটে নিলাম। এবার কন্টেনারটাকে আমি 4 ভাগে কেটে নিচ্ছি। এটা আপনারা 4 ভাগেও কাটতে পারেন অথবা 6 ভাগেও আপনারা কাটতে পারেন। এবার এইটাকে এইভাবে কেটে নিলাম। এবার সেফটি পিন দিয়ে দুটো এইভাবে ফুটো করে নিচ্ছি, প্রত্যেকটাতে আমি দুটো করে ফুটো করে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, আমি এইগুলো দিয়ে কি করছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের মহিলাদেরই এই ধরনের আর্টিফিশিয়াল কিন্তু জুয়েলারি থাকে। তো ইয়াররিংসগুলো আমরা এদিক ওদিকভাবে না রেখে যদি এইভাবে সুন্দর করে যদি ইয়াররিংসগুলো গুছিয়ে রাখি তবে জিনিসগুলো কিন্তু ভালো থাকবে। আর এগুলো রাখার জন্য যে আমাদের এক্সট্রা খরচ করে কোনো কিছু কিনতে হতো সেই রকমও কিন্তু কিনতে হবে না। দেখুন কত সুন্দর করে আমি ইয়াররিংসগুলোকে সুন্দর করে রেখে দেওয়া হয়ে গেল। এর জন্য কিন্তু কোনো রকম খরচ হলো না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের কাঠের ফার্নিচার হোক, কাঠের কোনো শো পিস হোক, আমাদের প্রত্যেকের বাড়িতেই তো থাকে। কিন্তু এগুলো দীর্ঘদিন এইভাবে রাখা থাকলে এক তো প্রচণ্ড বেশি পরিমাণে ধুলো পড়তে থাকে, আর ধুলো আমরা সবসময় পরিষ্কার যদি না করতে পারি সেটা দীর্ঘদিন থাকতে থাকতে সেটার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখুন আমার কাছে এইরকম একটা শোপিস ছিল, সেটাকে আমি ব্রাশ দিয়ে খুব ভালো করে আগে পরিষ্কার করে নিলাম। তারপরে আমাদের ঘরে যে ভ্যাসলিন থাকে সেই ভ্যাসলিন দিয়েই কিন্তু এটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখলে মনে হবে যেন বার্নিশ করা হয়েছে, এত সুন্দর চকচকে হয়ে যাবে। খুব ভালো করে আমি এটাতে টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এতে এর উপরে যে একটা হালকা নোংরা ছিল সেটাও উঠে গেল, তার সাথে সাথে পুরো শোপিসটা কিন্তু খুব সুন্দর চকচকে হয়ে গেল। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই শীতকালে আমাদের এই সোয়েটার চাদর দিয়ে সারা বাড়ি ঘর হয়ে থাকে, কোথায় যে রাখবো কিছুই বুঝতে পারি না। তো সেখানে আমরা কি করব, আমরা এগুলো তো কোনো বক্সে রাখতে পারবো না, কারণ এগুলো ব্যবহার করতে হবে। তো সেই কারণে আমি একটা ছোট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। বন্ধুরা, এই ধরনের আমাদের কুশান, অনেক সময় কুশান কভারগুলো আমাদের এক্সট্রা থাকলে আমরা কি করি, এগুলো বক্সের মধ্যে এমনিই রেখে দিই। তো সেখানে আমরা এই কুশান কভারগুলো না রেখে দিয়ে আমরা এর মধ্যে আমাদের প্রয়োজনীয় যে সোয়েটারগুলো রয়েছে সেইগুলোকে এর মধ্যে ভরে দেব। এতে সোয়েটার চাদরগুলো নোংরাও হবে না, আবার দেখাও যাবে না এদিক ওদিক। আমরা এটাকে কোনো সোফার মধ্যে আমরা রেখে দিতে পারি অথবা খাটের সাইডেও কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখে দিতে পারি। তাতে আমাদের সোয়েটারটা যখন দরকার হবে আমরা সবসময়ই হাতের সামনে সব কিছু পেয়েও যাব, আবার ঘরটাও এলোমেলো লাগবে না। যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আপনারা এইভাবে কিন্তু আপনারা বালিশের ওয়ারের মধ্যেও সোয়েটার চাদরগুলো গুছিয়ে রাখতে পারেন। আর সেটা রেখে সুন্দর করে আপনারা খাটের মধ্যে সাজিয়ে রাখলে সেটা আপনাদের শোয়ার জন্য কিন্তু ব্যবহার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে বাড়িতে অনেক লোকজন এসেছে, বালিশের পরিমাণ কম হয়ে গেছে, খুবই অসুবিধা হয়। তো আপনারা যদি এইভাবে কোনো বালিশ তৈরি করে আপনারা আপনাদের বাড়ির গেস্টকে এটা ব্যবহার করতে দেন তাহলে কিন্তু একদমই তারা বুঝতে পারবে না যে এর মধ্যে কী রয়েছে।
এরপরে আপনাদের কাছে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে অনেক নাইটি এমন হয় কালারগুলো কিন্তু একদমই সুন্দর থাকে, কিন্তু কখনো ছিঁড়ে যায়, ফেটে যায়, সেগুলো আর পরার মতন থাকবে না। আমার এই নাইটিটা আমার ঠিক সেই রকমই একটু ছিঁড়ে গেছে, কিন্তু বন্ধুরা এই ছেঁড়া নাইটি আমরা একদমই কিন্তু ফেলবো না, এটাও যে কতটা কাজে আসে তখন আপনারা দেখতে পারবেন। মাথার দিক থেকে আমি একটা গার্ডার দিয়ে ভালো করে আটকে নিয়েছি। এবার নাইটিটা উল্টো ছিল, সেটাকে আমি সোজা করে নিলাম। সোজা করে এর মধ্যে আমাদের যত রকমের শীতের জিনিসগুলো রয়েছে সব কিছু কিন্তু এইভাবে রেখে দিতে পারি। তাহলে এতে দেখুন অনেকটা পরিমাণে কিন্তু জায়গাও হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। আর এটা কি কাজে লাগবে সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি। এর মধ্যে সমস্ত সোয়েটার, চাদর সমস্ত কিছু আমি ভরে দিলাম। এতে আমাদের যখন যেটা চাইবো একটা জায়গা থেকে কিন্তু সব কিছু পেয়ে যাব। ভালো করে এগুলো ভরে দিচ্ছি। এবার ভালো করে ভরে উপর দিক থেকে সুন্দর করে কুচি কুচি করে নিয়ে এসে একটা গার্ডার এইভাবে লাগিয়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর ফুলের মতন হয়ে গেল। এবার এটাকে এইভাবে সমান করে নিচ্ছি, উল্টো করে নিলাম। দেখুন আপনাদের মার্কেট থেকে আপনারা যে বাচ্চাদের জন্য বিন ব্যাগগুলো কিনে নেন, সেই রকম কিন্তু একটা বিন ব্যাগ তৈরি হয়ে গেল, একদমই নরম, খুব সুন্দর। আর এটা কিন্তু একদমই স্লিপ কাটবে না, আপনাদের বাড়ির বাচ্চারা এই শীতকালে এর মধ্যে বসতে পারবে। যদি টিপসগুলো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন।